আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হলো মেমব্রেন হাউজিং এবং মেমব্রেন। এই দুটি সিস্টেম বা এই দুটি ডিভাইস দেখতে কেমন হয় এবং এটির গঠন প্রণালী এবং কিভাবে কাজ করে, বা মেমব্রেন চেঞ্জ করার সময় কি সিস্টেমে চেঞ্জ করা লাগে, বা মেমব্রেন কিভাবে ঢুকাবেন, অথবা পিওর লাইন কোনটা, ওয়েস্টেজ লাইন কোনটা, মেমব্রেনের পানি ঢোকে কোন দিক দিয়ে আর বের হয় কোন দিক দিয়ে, এই সকল যাবতীয় সিস্টেমগুলো আপনাদের কাছে দেখানো হবে। তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের সাথে পুরো সময় ধরে থাকার চেষ্টা করুন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই। তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মেমব্রেন। এটা ফিল্মটেক দাও কোম্পানির একটি মেমব্রেন, মেড ইন ইউএসএ লেখা থাকে। তারপরে এইটা হলো মেমব্রেনের মাথা, এই দিক দিয়ে পানিটা ঢুকবে আর কি। এটা মেমব্রেনের নব, আর এই যে এই মেমব্রেনের যেটা সিল দেখতেছেন বা ফিল্ম, এইটা দিয়ে পানিগুলোর প্রবেশ করবে। আর এই যে এটা যেটা দেখতেছেন কালো, এটা হলো মেমব্রেনের ওয়ারিং। হ্যাঁ, এই ওয়ারিংটা আপনার এই হাউজিং এর ভিতরে যখন আপনি মেমব্রেনটা ঢোকাবেন, কিভাবে ঢোকাবেন এটা আমি লাস্টে দেখিয়ে দিব। তো মেমব্রেন সম্পর্কে একটু কথা বলে নেওয়া যাক। এটার ব্যাস সাধারণত হয়ে থাকে 0.0001 মাইক্রন, যেটা এক ভাগকে 10 লক্ষ ভাগ করলে যে এক ভাগ হয়, সেই এক ভাগ সমান হলো 1 মাইক্রন। তো বন্ধুরা চলুন আমরা সামনে বাড়ি। এটা হলো মেমব্রেনের পিছনের সাইডটা, একবারে হাউজিং এর লাস্ট মাথায় যে পৌঁছে যাবে সেই সাইডটা হলো এটা। এখানে দুইটা বা একটা বা তিনটা ওয়ারিং লাগানো থাকে। তো এই দিক দিয়ে পিওর পানিটা বের হবে। তো বের হয়ে এটা কোন দিক দিয়ে যাবে সেটা আমি লাস্টে দেখাচ্ছি। এটা মেমব্রেনটা এরকম হয় আর কি, মেমব্রেনের গঠন প্রণালীটা এরকম। জাস্ট এই দিক দিয়ে সোজা এদিকে এভাবে ধরে মেমব্রেনটা হাউজিং এর ভিতরে ঢোকাতে হবে। কিভাবে ঢোকাতে হবে আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি। তো এই হলো মেমব্রেন হাউজিং। যদিও এটা এই মেমব্রেনের হাউজিং নয়, এটা যেহেতু আমি হাতের কাছে পেয়েছি এটা দিয়ে দেখা দিচ্ছি। প্রত্যেকটা হাউজিং এবং ছোট যে ক্যাপাসিটি গুলো হাউজিং গুলো আছে, এই হাউজিং গুলো একই ধরনের হয়ে থাকে। এই ছোট বড় বা 400 জিবিডি থেকে একবার 50 জিবিডি নিচে পর্যন্ত যে হাউজিং গুলো হয়ে থাকে একই ধরনের বা একই বিল্ড কোয়ালিটি হয়ে থাকে। তো চলুন আমরা এখন এটা খুলে দেখাই। এটা একটু শক্ত থাকে, এটা হ্যান্ডেল বা হাতল দিয়ে খুলতে হয়। তো এই হলো মেমব্রেনের ভিতরে, হাউজিংটার ভিতরে দেখুন, এটা হলো মেমব্রেনের উপরের ঢাকনা বা চাপ যেটা বলে আর কি। আর এই দিক দিয়ে মেমব্রেনের এই দিক দিয়ে পানিটা ঢুকবে, এই দিক দিয়ে পানিটা ঢুকে আপনার এই দুই সাইড দিয়ে পানিটা বের হবে। এখন এটা সহজে বুঝবেন কিভাবে যে এইটা ওয়েস্টেজ লাইন না এইটা ওয়েস্টেজ লাইন, অথবা এইটা পিওর লাইন না এইটা পিওর লাইন। তো বন্ধুরা, এটা সহজভাবে বোঝার একটা সিস্টেম আছে। এখানে মার্কিং করা থাকে যেটা আপনার পিওর লাইন, সেখানে দেখুন এই যে এরকম একটা কালার দিয়ে মার্কিং করা থাকে। আর এটাতে কিন্তু কালার দিয়ে মার্কিং করা থাকে না, এটা শুধু এই নবটা লাগানো থাকে। এই যে এটার ভিতরে নব লাগানো আছে, ক্লিপটা। তো এইটা মার্কিং করা থাকে। যে অনেক সময় চায়না যে কোম্পানিগুলো আছে, চায়না কোম্পানিগুলো কিন্তু এই মার্কিংও থাকে না। তখন আপনি কি করবেন, সরাসরি খালি এখান থেকে ছোটানো থাকে, এই অ্যালবোগুলো লাগানো থাকে না। তখন একবারে মেমব্রেনের মাঝ বরাবর বলতে আপনি একবারে মেমব্রেনের মাঝ বরাবর হতে এই মাথায় যেটা একটা মানে একবারে মাথায় যে নবটা থাকবে, এই নবটা হলো পিওর লাইন হবে। হ্যাঁ, এটা বুঝতে পারছেন অবশ্যই। একবারে মাথা বরাবর যে লাইনটা হবে এটা পিওর লাইন, আর যেটা ওয়েস্টেজ লাইন সেটা এই মাথা থেকে একটু নিচের দিকে হবে। তা বুঝতে পারলেন যেটা কোনটা এখন ওয়েস্টেজ লাইন কোনটা পিওর লাইন। যদি এটা মার্কিং নাও করা থাকে খুব সহজে আপনারা বুঝতে পারবেন যে যেটা একবারে মাঝখানে যেটা থাকে এটা পিওর লাইন, একটু সাইডে অথবা একবারে ধারে যেটা থাকে এটা হলো ওয়েস্টেজ লাইন। তো চলুন আমরা আরো কিছু তথ্য জানার চেষ্টা করি। এটা হলো মেমব্রেনের ওয়ারিং, মানে হাউজিং এর ওয়ারিং, মেমব্রেন হাউজিং এর ওয়ারিং। এই ওয়ারিংটা যদি পড়ে যায় অথবা যদি না লাগান তাহলে পানি কিন্তু আটকেবে না। হ্যাঁ, এটা কিন্তু খুব একটা ক্রিটিক্যাল বিষয়, এটা খুব একটি সেন্সিটিভ বিষয়। যে এই ওয়ারিংটা যদি আপনি না লাগিয়ে এই ঝাপনিটা লাগাই দেন তাহলে কিন্তু মেমব্রেনের পানি যাওয়ার সময়, মোটর দিয়ে পানি যাওয়ার সময় এই পানিটা লিক হবে এবং বাইরেও চলে আসবে। এটা ভালো করে আটকায় দেওয়ার চেষ্টা করবেন এই ওয়ারিংটার সাথে। হ্যাঁ, তো মেমব্রেন ঢোকাবেন কিভাবে, এই হাউজিংটা জাস্ট এইভাবে ধরবেন। এভাবে ধরার পরে এটা আড়াআড়ি শুধু এই যে আমি যেদিকে হাত দিয়ে ধরছি এদিকে হাত দিয়ে ধরে এই যে ওয়াশার যে দেখতেছেন কালো আপনার এই যে ওয়ারিংটা, এই
গ্যাসকেট বা ওয়ারেন্টটা সোজা এইভাবে ঢোকা দেবেন একবারে লাস্ট মাথা পর্যন্ত। মেমব্রেনের দেখুন ওই ভিতরে, হাউজিং এর ভিতরে দেখুন ওই যে ঘাট কাটা আছে, দেখা যাচ্ছে কিনা বুঝতে পারতেছি না, না জানলে না দেখে গেলে কমেন্ট করে জানাবেন, আমরা পরবর্তীতে এটা দেখিয়ে দেবো। একবারে লাস্ট মাথায় দেখুন ঘাট কাটা আছে, ওই ঘাটের মধ্যে আপনার এই মাথার যে ওয়ারেন্টটা, এই যে মাথার ওয়ারেন্টটা, এই মাথার ওয়ারেন্টটা একদম লাস্ট মাথা পর্যন্ত যাবে। একটু যাওয়ার পরে এইভাবে হালকা একটু ঠাসি দিলে চলে যাবে। যদি না যায়, আপনি যদি এটা দিয়ে চাপ দেন তাহলে কিন্তু ওই নবটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, অথবা এর প্যাঁচও কেটে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব সাবধানতার সাথে আরো মেমব্রেনটা বের করতে হয়। যখন এটা চেঞ্জ করবেন তখন এইটা আপনার নোজ প্লাস দিয়ে এটা ধরে জাস্ট টান দিলে বের হয়ে আসবে। আর যদি খুব টাইট হয় একটু হালকা এরকম ঘুরনে দিলে অটোমেটিক দেখবেন যে এটা বের হয়ে এসেছে। তো বন্ধুরা খুব সহজে বুঝতে পারছেন যে এখন মেমব্রেন রিপ্লেস করার সময় বা ঢোকানোর সময় কিভাবে ঢোকাবেন বা বের করবেন। তো চলুন আমরা সামনে বাড়ি, আরো কিছু কাজগুলো আর আছে। যখন আপনি এই জিনিসগুলো লাগাবেন তখন একবারে সেম করে এভাবে লাগায় হাতের টাইটে রাখার চেষ্টা করবেন। হাতের টাইটে রাখলে হবে কি পরবর্তীতে খুলতে সুবিধা হবে। আবার যদি লিক করে তখন একটু হালকা করে আপনার ও ড্রাইভার দিয়ে টাইট দিতে পারেন। তো এই মেমব্রেনের এক দিক দিয়ে কিন্তু পানিটা ঢুকবে, এদিকে বুস্টার পাম্পের লাইন থাকবে, এদিকে ইম্পোর্ট লাইন, এদিক দিয়ে পানি ঢুকবে। আর পানিটা পিউরিফিকেশন হয়ে মধ্যের যে লাইন, এই লাইনটা আপনার পিউরিফিকেশন বা ট্রিটেড ওয়াটার বা এটা হলো খাবার পানিটা তৈরি হবে। এই পানিটাই আপনার ট্যাঙ্কিতে যায় বা রিজার্ভ ট্যাঙ্কে, এই যে রিজার্ভ ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন, এই রিজার্ভ ট্যাঙ্কে যায় এই পানিটা জমা হবে। আর আপনার এই ওয়েস্টেজ লাইনের পানি, তার মানে হলো যে এক দিক দিয়ে পানি ঢুকতেছে আর দুই দিক দিয়ে পানি বাড়াবে। হ্যাঁ, একটা হলো পিওর লাইন, একটা ওয়েস্টেজ লাইন বা ডার্ট ওয়াটার বা নোংরা ওয়াটার যেটা বলেন, ভাইরাস ব্যাকটেরিয়া সহ যে আদার্স যে সেডিমেন্টেশন বা কেমিক্যাল গুলো আছে যেগুলো মানুষের বডির জন্য বা হিউম্যান বডির জন্য ক্ষতিকর, এই কেমিক্যাল বা ক্ষতিকারক পদার্থগুলো এই লাইন দিয়ে সব বের হয়ে ওয়েস্টেজ লাইন দিয়ে চলে যাবে। এই ওয়েস্টেজ লাইনের মাথায় এরকম একটা ভাল্ব কিন্তু লাগানো থাকে। এই ভাল্বটা লাগানো থাকে কি কারণে, যে আমি যদি এই ভাল্বটা না লাগাই তাহলে আমার এই পিওর লাইন দিয়ে বা আমার এই ওয়েস্টেজ লাইন দিয়ে সব পানি কিন্তু বের হয়ে চলে যাবে ড্রেনেজ হয়ে, আমার এই পিওর লাইনে এক ফোঁটা পানিও আসবে না। তাহলে কি করতে হবে, আমার এরকম একটা ভাল্ব লাগাতে হবে। তবে ভাল্বের ডেসক্রিপশন সহ আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, যে চ্যানেলে ভিডিওগুলো দেখে আপনারা এই ভাল্ব সম্পর্কে জানতে পারেন যে কোন ক্যাপাসিটির মেমব্রেনে কত ক্যাপাসিটি ফ্লো রেস্ট্রিকশন ভাল্ব অথবা ওয়েস্টেজ ভাল্ব ব্যবহার করবেন। তো বন্ধুরা এবার বোঝা গেল যে একদিক দিয়ে পানিটা ঢুকবে এই সাইড দিয়ে, আর এই দুই সাইড দিয়ে পানিটা বের হবে। যেটা মাঝ বরাবর থাকবে এটা হলো পিওর লাইন, আর যেটা একবারে সাইডে থাকবে এই সাইডটা হলো ওয়েস্টেজ লাইন। তো এই ছিল মেমব্রেনের কারসাজি বলা চলে আর কি। এটা না জানলে অবশ্যই আমাদেরকে কোশ্চেন করবেন। চ্যানেলের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আমাদের কমেন্ট সেকশনে গিয়ে আপনারা কোশ্চেন করতে পারেন, যে কোনো ধরনের কোশ্চেন করতে পারেন, আমরা এটার উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ এই ভিডিওটা আরেকজনের কাছে গেলে আরেকজনও এই জিনিসটা জানতে পারবে। অবশ্যই ভালো কাজ করলে আপনাকে সওয়াব দেওয়া হবে নির্ঘাত। আর প্রথম ঘটনা হলো যে এই জিনিসটা যদি আরেকজন জেনে ফেলে তাহলে সে বিভিন্ন ধরনের ক্ষতি থেকে অবশ্যই বাঁচবে। মেমব্রেনের সাইটটা অবশ্যই ক্রিটিক্যাল সাইট, খুব সহজেই বুঝতে পেরেছেন আশা করি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিবেন, আর পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিওগুলো অনেক দেওয়া আছে, আপনারা দেখে ওই ভিডিওগুলো দেখে মেশিনের সার্ভিসিং, পুরো সার্ভিসিংটা শিখে নিতে পারেন। পুরো এক ভিডিওতেই পুরো একটা মেশিনের সার্ভিসিং সিস্টেমটা বুঝিয়ে দেওয়া আছে, আবার আলাদা আলাদাভাবে পার্টও বুঝিয়ে দেওয়া আছে। তো বন্ধুরা সে পর্যন্তই, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।